আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন আপনাদের একটু দেখাই। এই ঘরটি আমাদের নতুন শেড উঠানোর জন্য তৈরি করা হয়েছে। এখানে আমাদের পরবর্তী পরিকল্পনা, এখানে আমরা খামার করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। তো এখানকার ভিতরের দৃশ্যটা আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন। তো এই সামনে দেখতে পাচ্ছেন এই ছাগল, এই ছাগলটা আমি অনেক শখ করে পুষি। এটা আমার আমার ব্যক্তিগত, যেহেতু এসএসসি পরীক্ষা শেষ, এখন ইন্টার ভর্তি হয়েছি, এই জন্য আমার কোনো কাজ নাই। আমার কাজ ছাগল গরু এগুলো দেখাশোনা করা। আমার অনেক আগে থেকে শখ যে আমি ফার্মিং করব। তো ছাগলরে খাদ্য দেয় আগে, তারপর কথা বলি। তো ছাগলরে খাবার দিলাম। তো মশারির ভেতরে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের গরু। আপাতত একটা আছে, পরবর্তীতে ইনশাল্লাহ আস্তে আস্তে বৃদ্ধি করব। তো ঘরের ভেতরটা আপনাদের দেখাই একটু, তাহলে বুঝতে পারবেন। আসলে ওইরকমভাবে কোনো কিছু করা হয় না, শুধু চালটা ওঠানো হয়েছে ঘরের। এখন পরবর্তীতে ইনশাল্লাহ সব কিছু করা হবে, চার সাইড দিয়ে বেড়া দিয়ে, তারপর শেড সিস্টেম করে গরু পালন করা হবে ইনশাল্লাহ। তো আপাতত এতটুকুই ওঠানো হয়েছে। চালের নিচ দিয়ে অনেক জিনিসপত্র রাখা হয়েছে আপাতত। আর এই ঘর দেওয়ার পরে যে কাঠগুলা বাঁচছে ওইগুলো রাখা হয়েছে। যেহেতু এই ঘরে কোনো কিছু ওইরকমভাবে করা হয় না, এই জন্য কাপড় চোপড় সব এই জায়গায় শুকা দেওয়া হয়েছে। তো ছাগল অনেক সুন্দরভাবে খাইতেছে। আসলে এই জিনিসগুলো না অনেক ভালো লাগে, দেখলেই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে খুবই ভালো লাগে। যেহেতু আমার ব্যস্ত সময়, এই জন্য আমার তো কোনো কাজ নাই, এদেরকে দেখাশোনা আমার কাজ। যখন বিকেল হবে তখন আবার এই গরুটাকে খাওয়াতে হবে আমার, কারণ এটাই আমার কাজ বর্তমানে। আর আমাদের গরুর খামারের পিছনের সাইডে অনেকগুলো গাছ তোলা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল পেঁপে গাছ। রোদের আলোর কারণে এরকম বোঝা যাইতেছে না, তারপর আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। অনেকগুলো পেঁপে ধরছিল। তার নিচেই আম গাছ, আমের নিচে অনেকগুলো সবজি গাছ, যেগুলা বোনা হয়েছে অনেক আগে, সবজি গাছ। তো অনেকগুলো সবজি ধরছিল। তো এখানে দুইটা মূলত আম গাছ আছে, একটা ওই সাইডে একটা এই সাইডে। তো আর এই নিচে যে ঘাসগুলা দেখতে পাচ্ছেন, সেগুলো হলো কয়েক মাস পরে আমাদের ইনশাল্লাহ গরু আনবে। তো তখন গরুর জন্য এই ঘাসের, কি বলে এটাকে, ঘাসের চারা আর কি। এগুলা যখন বড় হবে, তখন এগুলা থেকে কেটে কেটে তারপর ওই খেতে নিয়ে বোনা হবে। তো এগুলা মূলত এর খামারের পিছন সাইড। এই যে আসলে পিছন সাইড এরকম জায়গা নাই, এজন্য জায়গা স্বল্পতার কারণে অনেক কিছুই করতে পারি না। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করবো। এই সামনে দেখতে পাচ্ছেন, এটা কাঠ গাছ সম্ভবত। খামারের ওই সাইডে দেখাই, দক্ষিণ পাশ আপনাদের দেখাই। তো এই ঘরের দক্ষিণ পাশে একটা পেয়ারা গাছ আছে, এটা অনেক আগে বলছিলাম আমি। তো এটা মূলত সারা বছর ধরে এই পেয়ারা। তো পেয়ারা গাছের পূর্ব সাইডে হলো সবজি কলা গাছ। এগুলার যত্ন এরকম ভাবে নেওয়া হয় না, ইনশাল্লাহ আগামীতে নেওয়া হবে। অনেকগুলা কলার কলার ছড়ি কাটা হয়েছে এখান থেকে। মোটামুটি ভালোই, কিন্তু এই যে বললাম, জায়গা স্বল্পতার কারণে এরকম ভাবে কোনো কিছু করতে পারি না। আসলে পেয়ারা গাছের যত্ন এরকম ভাবে নিতে পারি না, কারণ পেয়ারা গাছের নিচে গোড়ার মধ্যে অনেক মাটি লাগবে, কিন্তু দিতে পারি না। সারা বছর পেয়ারা ধরে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আসলে প্রতিটি মানুষের স্বপ্ন থাকে, এক একজন মানুষের এক এক রকম স্বপ্ন থাকে। তো আমার স্বপ্নটা একটু ভিন্ন। তো আমার স্বপ্ন আগামীতে বড় একজন উদ্যোক্তা হওয়া। কারণ বাংলাদেশে যেরকম অবস্থা, আসলে সরকারি চাকরির কথা কল্পনা করাও পাপ। এই জন্য আমরা নিজেদের জায়গা থেকে চেষ্টা করি, অনেক কিছুই সম্ভব ইনশাআল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।